হ্যালো বন্ধুরা, তো দেখো আজ আমি তোমাদের একটি সুন্দর নিরামিষ সোয়াবিন গাজর আলুরের তরকারি রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। তো দেখে নাও, প্রথমে আমি কি করলাম। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে জিরে আর তেজপাতা লঙ্কা দিয়ে দিলাম। যেই জিরেটা তোমার লাল হয়ে আসলো ওই অমনি আমি গাজর আর আলুটা ডুমডুম করে যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে গাজর আর আলুটা তোমার লাল লাল করে ভাজবো। এদিকে ভাজাটা হচ্ছে আর ওদিকে আমি বাটনাতে নিয়ে নিলাম 2 চামচ জিরে, 10টা লঙ্কা ও পরিমাণ মতো আদা। তো আদা জিরে বাটা যে হয়ে গেল তারপরে বাটনাতে আবার নিয়ে নিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। এইদিকে ভাজা হতে হতেই আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিলাম। এদিকে আমি মশলাটাও বাটিতে তুলে নিলাম। তো তুলে নেওয়ার পরে এখন আমি এটাকে কী করব, কড়াইতে দিয়ে দেবো। যেহেতু আমার গাজর আর আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তোমরা যদি দেখো যে এই সময় কষানোর সময় যে লবণ আর হলুদটা একটু কম আছে, তো এই সময় অল্প একটু লবণ আর হলুদ দিয়ে নিতে পারো। একদিকে সোয়াবিনটা এরকম কষানো হচ্ছে আর অন্যদিকে অন্য একটা ওভেনে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়েছি সোয়াবিনকে। তো এটা একটু ঢেকে নিয়ে ওই সোয়াবিনটা এখন হয়ে গেছে, এটাকে এখন ছেঁকে নেব। তো দেখো আমার সোয়াবিনটা ছাঁকা হয়ে গেছে। এরপর সোয়াবিনটা যেই একটু ঠান্ডা হয়েছে অমনি তার ভেতরে যেটুকু জল ছিল সেটুকু আমি চিপে ফেলে দিলাম। তো তারপরে এই দিকটা দেখতে পেলাম যে আমার মশলাটা একদম এখন পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। আমি কিন্তু সয়াবিন সিদ্ধ করার সময় ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছিলাম, যাতে সয়াবিনের মধ্যে লবণটা আগে থেকে ঢুকে থাকে। তোমরাও 1 চামচের মতো লবণ দিয়ে নেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কষানোটা হয়ে গেছে এবং সমস্ত কিছু সিদ্ধও হয়ে গেছে। এখানে তেমন পরিমাণে জলও লাগবে না। তো আমি এখনই ভাত রেডি করে ফেললাম খাওয়ার জন্য। তো পাটাটা ধুয়ে একটু পরিমাণ জল দিয়ে নিলাম। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরাও চলে এসো খেতে। তো আর কি বলবো, টাটা।